কুয়াশার চাদর তখনও বৈশালীর ক্ষেতগুলোর ওপর লেপ্টে রয়েছে। সকালের আলো ফোটার আগে শেষ রাতেও কনকনের ঠান্ডা বাতাস চামড়ায় কাঁটার মতো বিচ্ছে। এখন যদিও শীত একটু কম। সেই ভোর থেকে ক্ষেতের আলে চক্কর কাটছে অভিষেক রায়। মাথায় হাজার একটা চিন্তা ঘুরছে তার। ওর মন ক্রমশ কুয়াশার জালে জট পাকিয়ে যাওয়া ঘাসগুলোর মতো হয়ে পড়ছে। যদিও প্রচণ্ড সূর্যতাপ ঘাসের দলকে এই জাল কেটে বের করবে কিছুক্ষণের মধ্যেই, কিন্তু অভিষেক ও কি করে এই বেড়া জাল ভেঙে সামনে এগোবে? শীতের সকালেও ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। কলকাতা শহরের একটা বড় সোনার দোকানে সিকিউরিটি গার্ডের চাকরি করে সে। ছুটি সাধারণত জুটে না। বহুদিন পর কয়েকদিনের ছুটিতে বাড়িতে এসেছে ও। ভেবেছিল ফুরফুরে মনে কিছুটা সময় কাটিয়ে যাবে, অথচ এখানে আসার পর উল্টে তার বুকের ভেতর প্রকাণ্ড এক বোঝা চেপে বসেছে। ফিরতে না ফিরতেই অভিষেকের বাবা রামলোচন রায় যন্ত্রণা কাতর কণ্ঠে বলেছিল, সব খতম হো গিয়া বেটা, সব খতম হো গিয়া। আমি খুব বড় একটা গলতি করে ফেলেছি বেটা, খুব বড় গলতি। অভিষেক বোকার মতো তাকিয়েছিল বাবার দিকে। এসব কি বলছে বাবা? রামলোচন তখনও বলে চলেছে, প্রীতির বিয়ের জন্য আমি মহেন্দ্র সিং এর কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম। ভেবেছিলাম কি আস্তে আস্তে ফেরত দিয়ে দেব। মহেন্দ্রকেও তাই বলেছিলাম, তখনও রাজি হয়েছিল। কিন্তু এখন ওর মত উল্টে গেছে। বলছে এখনই সব টাকা ফেরত চাই, এখনই। আমি এখন কি করব বেটা? আমি কি করব? কত টাকা ধার করেছিল? 3 লাখ, কিন্তু সুদ সমেত 4 লাখ ফেরত দিতে হবে। 4 লাখ রুপয়া।